মোস্তফা ফয়সাল, আপনি কি মনে করেন যে রহমতুল্লাহ যেমন বললেন যে মোটামুটি যে নতুন বন্দোবস্তের প্রত্যাশা মানুষের ছিল তার তো দৃশ্যমানতা শুরু হয়েছে, তাহলে কেন আবার হচ্ছে বিরোধী দলের এত আবেদন, এত হুমকি, এসব দরকার কি? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে কোনো ভালো কাজে প্রশংসা করব, নেতিবাচক কাজ হলে অবশ্যই তার গঠনমূলক সমালোচনা করব, এটিতে প্রত্যাশা করি। মাননীয় প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হিসেবে যে কাজগুলো করেছেন সেগুলো প্রশংসা কিন্তু সরকারি দল, বিরোধী দল, সাধারণ মানুষ সবাই করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে এত আন্দোলনের পরে, এত রক্তের পরে, এত শাহাদতের পরে যে বাংলাদেশ আসলো, সেই বাংলাদেশের যাত্রা যে গণভোটের মাধ্যমে হওয়ার কথা ছিল, যে গণভোটের মাধ্যমে আপনার জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সংবিধান সংশোধন হওয়ার কথা ছিল, যে বিচার বিভাগের স্বাধীনতা পাওয়ার কথা ছিল, আমাদের দেশের যে পরিবারতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য অনাগত দিনগুলোতে স্বৈরাচার জন্ম না হয়, একজন ব্যক্তি দুইবারের বেশি দিন প্রধানমন্ত্রী না থাকতে পারে, এই যে সত্যগুলো এসেছিল সেগুলো বাস্তবায়ন কোথায়? কথা তো ছিল আমাদের যে প্রথম দিন আমরা দুইটা শপথ নেব, দুইটা শপথ নেওয়ার মধ্যে 180 দিনের মধ্যে আমরা দুইকে কক্ষে পার্লামেন্ট করব, আমাদের সংবিধান পাশ হয়ে যাবে, নতুন দুইটা পার্লামেন্টের যাত্রা শুরু হবে। সেগুলো কোথায়? এগুলো তো বেসিক জায়গায়, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছিলাম, এগুলোর জন্য তো 18 মাসের 9 মাস আমাদের ঐক্যমত কমিশন বিভিন্ন প্রোগ্রাম করেছে। না, এখানে একটু বলি, বারবার কিন্তু আমরা এই জায়গায় ঘুরপাক খাচ্ছি। আপনি নিশ্চয়ই এই প্রশ্ন রাখতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনি কি পরিষ্কার করে বলবেন যে এই যে বিষয়গুলো উনি বললেন সাধারণ মানুষ যারা নেমে এসছে, মানে এগুলো না হওয়াতে আসলে যে কৃষক বা যে শ্রমিক বা রিক্সাওয়ালা এসেছিলেন নেমে, তার কি ক্ষতি হচ্ছে? দেখেন, মানুষের তো একটা কমিটমেন্ট এবং বিশ্বাসের জায়গা থেকে মানুষ সরকার, নতুন সরকার গঠিত হয়েছে, কিংবা গণভোটে 70% রায় পক্ষে এসেছে। কিন্তু আপনি দেখেন, একজন সম্মানিত প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী যখন রাস্তায় যায়, অল্প সময়ের মধ্যে যখন আমরা ভুয়া ভুয়া স্লোগান দেখি, তখন তো আমার মনে হয় যে রিফ্লেকশনটা আমরা পাই, এই রিফ্লেকশনটা আমরা জুলাইয়ের আমরা বাস্তবায়ন দেখেনি বলতে এই পাচ্ছি। না, আমি এখনো পরিষ্কার হতে পারলাম না। আমি একটু দর্শকদেরও পরিষ্কার করার জন্য, ধরেন যে সরকার কমিটমেন্ট দিয়েছিল, সরকার সেই কমিটমেন্ট রাখে না, আপনি বলছেন এজন্য সাধারণ মানুষ তাকে ভুয়া ভুয়া বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কমিটমেন্ট না রাখার ফলে সমস্যা কি হচ্ছে বা কি হতে পারে, সেটা যদি একটু পরিষ্কার করেন। একটা বিষয় হলো, দেখেন, এই যে সরকারি পরিবর্তনটা হয়েছে, এটা কোনো সাংবিধানিক ঐতিতে বিপ্লব হয় নাই, এই গণঅভ্যুত্থান হয় নাই। গণঅভ্যুত্থান কখনো সংবিধান মেনে হয় না। এরপর 18 মাস আমরা একটা সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এরপর ভোট হয়েছে। ভোট তো এই 2026 সালে 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল আরো কয়েক বছর পরে। কিন্তু এই যে বিষয়টা, এই প্রক্রিয়াটা হয়েছে, এই প্রক্রিয়া তো আমাদের সাংবিধানিক একটা লেজিটিমেসি দেওয়ার প্রয়োজন। এই সাংবিধানিক লেজিটিমেসি দেওয়ার জন্য তো গণভোট এসেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে যখন ক্ষমতায় আসেন, 1979 সাল পর্যন্ত তিনি পুরো প্রক্রিয়াটাই কিন্তু সাংবিধানিক একটা লেজিটিমেসি দেওয়ার জন্য কিন্তু পঞ্চম সংশোধনী এনেছিল। তো আমরা যদি এইবার গণভোটে এই রায়টা যদি বাস্তবায়ন না করতে পারি, খুব বেশি দিন হবে না, আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক সংকট তৈরি হবে। এবং পুরো প্রক্রিয়া যে একদিন, এই যে ধরেন শহীদ প্রেসিডেন্ট 1979 সালের বিষয়টা 2011 সালে এসে আদালত কর্তৃক সেটিকে কি বলা হয়েছে, 50 মাসের মানে অবৈধ ঘোষণা করা হয়েছে। অবশ্যই আমাদেরকে এটা টুডে অর টুমরো এটাকে ফেস করতে হবে যে পুরো প্রক্রিয়াটাকে অবৈধ হিসেবে আজকে তো কেবল বলা শুরু করেছে, জুলাইকে গালাগালি করা শুরু করেছে, আইনের ভাবে তারা এটাকে মোকাবেলা করবে। এই জন্য আমি মনে করি যে কমিটমেন্টে আমরা একসাথে হয়েছিলাম, যে রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমত কমিশনের মধ্যে একমত হয়েছিলাম, এটা যদি যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি অবশ্যই আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য অনেক বেশি ইতিবাচক।